আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাই শুভেচ্ছা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে ঘড়ি তৈরি করা যায় সে বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব। আমি প্রোগ্রামটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে নেওয়ার পরে আমি আবারও পুনরায় টাস্ক বার থেকে এভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন দিলাম। আমি একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। এখানে আমি এই প্লেস হোল্ডারগুলো ডিলিট করে দিলাম। ব্যাস, এখান থেকে ইনসার্টে গিয়ে শেপসে এসে আমি একটা ওভাল নিয়ে নিলাম। এই যে ওভাল, শিফট চেপে ধরে ওভালটি টান দিলাম যেন চতুর্দিকে সমান্তরাল হয়। আর এখানে আমি একটা সাইজ নিয়ে নিলাম 5x5। এন্টার। আচ্ছা, এর আমি একটি আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইন দিলাম, এরকম একটা আউটলাইন দিলাম এবং ভিতরেও আমি এই টাইপের একটি কালার দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে এই গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এইভাবে করে নেব। ব্যাস। আচ্ছা, আউটলাইনটি একটু মোটা করে নেব। এইভাবে মোটা করে নিলাম এবং আমি একটি এখানে শেপ ইফেক্টস দেব। এই জায়গাতে গিয়ে আমি এই ধরনের একটা ইফেক্টস দিতে পারি। আচ্ছা, হুম, এটা একটু বিভেল দিতে পারি। বিভেলগুলো কোনটা ভালো লাগতেছে সেটি আমি একটা বিভেল, ব্যাস এই বিভেলটি দিলাম। একটু আর একটু মোটা করে নিই। ব্যাস, থাকলো। এবার আমি যদি একটি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যে একটি ব্যাকগ্রাউন্ড দেব, সেক্ষেত্রে ডিজাইন, ফরম্যাট, পিকচার অ্যান্ড টেক্সচার, ফাইলস, এই জায়গাতে গিয়ে আমার যেখানে আমি ব্যাকগ্রাউন্ডগুলো রেখেছি সেই জায়গাতে আমি চলে যাব। গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইমেজ, এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড রেখেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবো। ব্যাস, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, অথবা এই ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আমি যেটি খুশি সেটিই দিতে পারবো। তো ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটি যদি আমরা হালকা করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে হালকা করতে পারবো। এই যে এখান থেকে ভাবে হালকা করতে পারবো। ওকে, এবার আমরা লেখায় চলে যাই। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে অর্ডারটা গিয়ে যে কোনো একটা ডিজাইনের আমরা লেখা নেব। এখানে দিয়ে দিলাম 12। এখন আমি যদি এই লেখাটি এইভাবে নিয়ে এইভাবে গিয়ে চতুর্দিকে কপি করে করে দিই, তাহলে এটা আমার সমান নাও হতে পারে। এজন্য একটি বুদ্ধি খাটাবো, সেটি হচ্ছে ইনসার্ট, শেপস, শেপসে এসে এই যেখানে একটি রেক্টেঙ্গেল আছে, সেটি হচ্ছে 12। এই 12 পয়েন্টের আমি একটি শেপস নেব। নেওয়ার পরে এইভাবে শিফট চেপে ধরে এটাকে বড় করে নেব। আমার যে শেপসটি আমি নিয়েছি শেপসের সমান করে দেব। এবার এখানে যে মাঝখানে যে হ্যান্ডেলটা আছে সেটাকে এইভাবে টেনে নেব। ব্যাস, দেখুন, এইভাবে 12টা পয়েন্ট লেখার জন্য আমি 12টা অপশন নিয়ে নিয়েছি। এবার এই যে 12 লিখেছি এটাকে আমি এখানে কপি করে দেব। ব্যাস, আহ, 12, 1, এই, এবার এখানে কন্ট্রোল প্রেস করে এইভাবে আমরা টান দেব। কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে। হয়ে গেছে। এখন আমরা এডিট করে নেব। একের পর এখানে দেব 2, এখানে দেব 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এবার আমরা একটু ঠিক করে নেব যেটা যেখানে যাওয়া দরকার।
মিডল পয়েন্টে দিয়ে দেবো। ছয় 5টাকে ব্যাস 10, ঠিক আছে, এটা একটু চলে গেছে। 2, এটা একটু উপরে নেব। ব্যাস, এবার এই ডিজাইনটি আমরা ডিলিট করে দেবো। কাজ আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব আবার ইনসার্টে গিয়ে এই ত্রিভুজটা নেব। ত্রিভুজটা নিয়ে এইভাবে আমরা একটু এইভাবে লম্বা করে নেব। ওকে, সেম জিনিস আমরা কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, এটাকে আমরা রোটেটে এসে নিচের দিকে, একদম নিচের দিকে ঘুরাই দেব। ব্যাস, এবার এখানে এসে লাগাই দিলাম। দুটোকে সিলেক্ট করে আমরা অ্যালাইনে এসে সেন্টার মোডে করে নিলাম। ওইদিকে, ওই পাশের দোকানে যাও। আচ্ছা, এবার এখানে অন্য একটি কালার দিয়ে দেবো। এটাকে আমরা নো ফিল করে নেব। ওই পাশে নো ফিল, তাহলে আমরা, এবং এই দুটোকেই আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে একটু দেখি, হ্যাঁ, উপরেটাকে সিলেক্ট করে আউটলাইনটাকে নো আউটলাইন করে নিলাম। নিচেরটিকে আমরা অন্য কালার দিয়ে দেবো। ব্যাস, সেম জিনিস আমরা, আচ্ছা, অ্যানিমেশনে গিয়ে স্পেন করে দিলাম। তুমি কিছু বলছো? যাও, পরে পরে এটা চলে যাও। আচ্ছা, এবার এখানে গিয়ে অ্যানিমেশন পেন্সে এসে এখানে এসে টাইমিংয়ে এসে এখানে করে দেবো আমরা 60 60, এবং এই জায়গাতে গিয়ে করে দেবো আমরা আনটিল এন্ড অফ স্লাইড। এবার ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা চলে যাব আবার ইনসার্টে গিয়ে শেপসে এসে আবার আমরা এটাই নেব, অথবা এটাকে আমরা কপি করে দেব। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে নিলাম, একটু মোটা করে নিলাম। এই জায়গাতে গিয়ে একটু বড় করে নেব সামান্য। কালার আমরা চেঞ্জ করে দেব। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমরা বাম দিকে ঘোরাই নিই। আচ্ছা, এর চাইতে
এটাকে যদি আমরা একটা কপি করে নিই সবচেয়ে ভালো, কন্ট্রোল চেপে এভাবে কপি করে নিলাম, এটাকে এইভাবে একটু মোটা করে নিলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব, অন্য একটা কালার দিয়ে দিলাম এবং এটিকে আমরা রোটেটে এসে এইভাবে রোটেট করে নিলাম, ব্যাস একদম মাঝখান বরাবর এইভাবে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমরা অ্যানিমেশন করে নেব। অ্যানিমেশনে এসে টাইমিং, টাইমিংয়ে এসে এখানে করব 200 আর এখানে করে দেব এন্ড অফ স্লাইড। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এটা কি আমরা আর একটা কি করব, এটা নিচে একটা থেকে গেছে কেন দেখছি, ওই যে, আচ্ছা, আনগ্রুপ যেটা থেকে গেছে এটা মূলত উম, আচ্ছা, এটাকে আমরা একটু এটা ছুটে গেছে, দুটোই মূলত গ্রুপ হয়ে থাকতে হবে, দুটোকেই গ্রুপ হয়ে থাকতে হবে, গ্রুপ না হয়ে থাকলে সমস্যা। আহ, ব্যাস, না গ্রুপ আছে মনে হচ্ছে, দেখি, না গ্রুপ নাই, দুটোকে সিলেক্ট করে গ্রুপ এবং গ্রুপ। আচ্ছা, এবার এটাকে আমি এই জায়গাতে রেখে দিলাম। আচ্ছা, আগেরটা তো গ্রুপ আছে, এটাও গ্রুপ করে দিলাম এবং এই সাইডটাকে কালারটা আমি চেঞ্জ করে দেব, কালার চেঞ্জই ছিল, সাদা করে দিলাম। হ্যাঁ, সাদা, সাদা বলতে নো ফিল করে দিতে হবে, নো ফিল, কোনো ফিল থাকবে না, আউটলাইন নো ফিল, ব্যাস। এবার এটাকে সেম জিনিসটাকে আমরা আরও একটা কপি করব, কন্ট্রোল চেপে ধরে টান মেরে কপি করছি অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এভাবেও কপি করা যাবে এবং এটাকে আমরা ঘুরাই নেব, রোটেট, এইভাবে আমরা ঘুরাই নেব, দেখবো যে চতুর্দিকে ঠিকমতো ঘুরছে কিনা। হ্যাঁ, ব্যাস, এরপরে ঠিকঠাক মতোই আমরা এখানে দিয়ে দেব। ওকে, আচ্ছা, এবার এটাতে সিলেক্ট করে অন্য আমরা একটা কালি দিয়ে দিলাম, এটাকে আমরা একটু খাটো করে নেব, ব্যাস, এটাকে খাটো করে নেব এবং এটাকেও আমরা অ্যানিমেশন যাব, অ্যানিমেশনে গিয়ে স্পিন দিলাম, ব্যাস, এবং একে আমরা এর স্পিনটা দিব টাইমিং 400, 400 আর এখানে আনটিল। ওকে, আচ্ছা, আর এটা কত দিলাম, আচ্ছা, এটা আমি একটু সরাই, এখানে কত দিলাম দেখে নিই একটু, এখানে দিয়েছিলাম হচ্ছে 200 আর এটা ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে, এটাকে আমি এই জায়গাতে লাগাই দিলাম। ওকে ফাইন, এটা একটু ঘুরে কেন দেখে নিই। ওকে, আচ্ছা, এবার এই মাঝখানে একটি আমরা বাটন দেব, ইনসার্ট শেপস, একটি বাটন দিয়ে দিই। ওকে,
এইভাবে আমরা একটি বাটন তৈরি করে দিলাম। ব্যাস। এবার আমরা একটু ট্রাই করব যে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে কিনা। অ্যানিমেশন, স্লাইড শো। ব্যাস, 1 2 3। হ্যাঁ, 1 2 3। আমার অ্যানিমেশনটা ঠিক মতো হয়নি। টাইমিং, ওইটা হচ্ছে 60, আর এটা ঠিক আছে। আর এটা হবে হ্যাঁ, এইটা হবে অ্যানিমেশন, স্পিনো, এবং এখানে হবে 200, এখানে হবে আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, এবং নিচেরটা তো দিয়েছি। হ্যাঁ, এইটা হবে 400। হ্যাঁ, কোনটা ধরলাম দেখি। আর এটা হবে ওকে। এবার একটু স্লাইড শো করে দেখি। স্লাইড শো, 1 2 3। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের স্লাইড হয়েছে সুন্দরভাবে। আমরা এবার আমাদের প্রতিষ্ঠানের নামটা আমরা লিখে দেবো, তারপরে আমাদের কাজটা শেষ হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের নাম, এসকে কম্পিউটার। তো ঠিক আছে, আমাদের কাজটি অলরেডি শেষ হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। টাইম অনেক হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।